নমস্কার বন্ধুরা, আমি একটা বানাবো ব্রেকফাস্টের রেসিপি, যেটা সকালবেলা খুব তাড়াহুড়াতে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং হেলদি ওয়েতেও আমি বানাবো এবং বাচ্চা বড় সকলে পছন্দ হবে। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। 2 ঘন্টা আগে 4 থেকে 5 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মুগ ডালকে। এটাকে এবার আমি একটা জালির চুবড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটা যাতে ঝরে যায়। এটাকে আমি মিক্সারে ফাইন পেস্ট করে নেব। এই মুগ ডালটা আপনারা মানে অঙ্কুরিত বালাটাও নিতে পারেন, ওইটা নিলে আরও বেশি হেলদি হবে, কিংবা মিক্সড ডালও করতে পারেন। আমি শুধু মুগ ডাল নিয়েছি। আচ্ছা, এবার আমি এইটা মিক্সারেতে দিয়ে দেবো। এর মধ্যে আমি দেব 1 টুকরো আদা আর দেব এর মধ্যে কিছুটা জল। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে যদি রসুন খান রসুন দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন। কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো। শুধু আদা দিয়ে আমি পেস্ট করব, কারণ মুগ ডালটা নিরামিষই ভাল লাগে। আপনারা চাইলে রসুন দিতে পারেন। আচ্ছা, আমি এটাকে জল দিলাম, 4 চামচের মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি 2 চামচ, 1 কাপ মুগ ডালে 2 চামচ সুজি দেব। সুজিটা কিন্তু অবশ্যই দেবেন। সুজিটা দিলে ভীষণ ক্রিস্পি মানে মুচমুচেটা হবে। 1/2 চামচ দিলাম জিরা, আর 1/2 চামচ জোয়ানটাকে হাতে নিয়ে একটুখানি আধ ভাঙা করে দিয়ে দিলাম। আচ্ছা, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এই দেখুন তো, আমি এখানে সজনে পাতা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা ভীষণ হেলদি ওয়েতে আমি বানাবো। সজনে পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমরা ডালে দিয়ে খাই। এছাড়াও ব্লাড প্রেশারের পক্ষে মানে ওই সজনে পাতাটা ভীষণ ভালো। আমি সজনে পাতাটাকে ভালো করে ধুয়ে এটাকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে মানে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম সজনে পাতা, তারপর দিলাম নুন স্বাদ অনুসার, মানে 1/2 চামচ আমি নুন দিয়েছি, আর 1/2 চামচ আমি হলুদ পাউডার দিয়েছি। আচ্ছা, আপনারা এর মধ্যে একটু করে ধনে পাতা কুচিও দিতে পারেন। আমি আর ধনে পাতা কুচি দিলাম না। আচ্ছা, এবার আমি কি করব, কিচ্ছু করার দরকার নেই। এতে না কোনো দই দেওয়ার দরকার আছে, না কোনো ইনো, না সোডা, কিচ্ছু না। ব্যাস ভালো করে মিশিয়ে নেবো। ব্যাটারটা একটু গাঢ় হওয়া চাই। আর তাওয়ার মধ্যে আমি কী করেছি, ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, ওতে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম। দেখুন, আমি এবার না একটু স্কোয়ার শেপে করব। আমি এই রেসিপিটা প্রায় বানাই। আমার বাচ্চারা বলে যে এটাকে তুমি ব্রেড বানিয়েছো, ব্রেডের মধ্যে দিয়েছে। একদমই না, ব্রেডের মধ্যে দিইনি, একদম স্কোয়ার শেপে বানিয়ে নিলাম। দেখতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকেও দেবেন। বাচ্চারা তো এমনি সজনে পাতা অতটা খায় না, কিন্তু যদি মানে সজনে পাতা ঘরে আশেপাশে থাকে, কলকাতায় অবশ্যই থাকবে আশেপাশে, আমরা যেখানে আগ্রায় থাকি এখানে 1-8টা গাছেতে রয়েছে। তো আমি নিয়ে এসেছিলাম কুচি কুচি ধরে মানে সজনে পাতা, আর এটা দিয়েছি। ভীষণ হেলদি ওয়েতে একবার বানিয়ে দেখবেন। অবশ্যই সুজি দেবেন, আর যদি ঘরেতে সুজি না থাকে চালের যে আটা হয় অবশ্যই ওইটা দেবেন, তাহলে কী হবে, মুচমুচে ভাবটা হবে। দেখুন, আমার এক সাইডটা হয়ে গিয়ে আর দ্বিতীয় সাইডটা আমি তুলে মানে উল্টে পাল্টে দিলাম। আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম। এইটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। আপনারা কিন্তু নারকেলের চাটনি মানে নারকেল, বাদাম, রোস্টেড চানা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু দই, সব কিছু দিয়ে একটু চাটনি বানিয়ে এটার সাথে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও বাচ্চারা তো সস পছন্দ করে, আপনারা সসের সাথেও খেতে পারবেন। আর দেখুন, আমি প্রথমে এটা দিয়ে 1 হাতা দিয়ে, আর এটাকে আমি স্কোয়ার শেপে করে নিচ্ছি, মানে ব্রেড যেরকম হয় সেরকম শেপে করে নিচ্ছি। এটাকে দেখতে ভালো লাগে। বাচ্চারা না একটু অন্যরকম খেতে চায়, ওদের দেখতে সুন্দর হওয়া চাই, মানে দেখতে ভালো লাগবে তো বাচ্চারা খাবে। এইটা কিন্তু দেবেন। আর অঙ্কুরিত মুগ ডাল হলে তো কথাই নেই। অঙ্কুরিত মুগ ডাল, সব কিছু ডাল, মিক্সড ডালের আপনারা এই চিলাটা বানাতে পারেন। দেখুন, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে 3 থেকে 4 মিনিট একটু টাইম লাগবে ভাজতে, তাহলে না ক্রিস্পি হবে, মুচমুচেটা হবে। নাহলে কী হবে, ওপর থেকে রং এসে যাবে, আর মানে লাল ভাবটা এসে যাবে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। বাচ্চাদেরকে এই স্কোয়ার শেপে করে আপনারা মাঝখান থেকে একটু কেটে দিতে পারেন, ওইটাও দেখতে বেশ ভালো লাগবে। দেখুন, আমাদের ঝটফট তৈরি হয়ে গেল মুগ ডালের একটা রেসিপি। আমি এটাকে নাম দিয়েছি মুগ সজনে পাতার চিলা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন আর নিজেরাও খাবেন। আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। দেখুন, আমি খুব সহজভাবে বানিয়ে ফেললাম মুগ ডালের চিলা, যেটা ভীষণ হেলদি ওয়েতে আপনারা তৈরি করতে পারবেন সকালবেলা তাড়াহুড়াতে। একদমই কোনো ঝামেলা নেই। কখনো ভাবলেন আজকে রুটি সবজিতে স্কিপ করব, আপনারা কিন্তু এরকম রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।